আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে শত্রুর শরীরে কীভাবে বিষ চালান করে দিবেন তার একটি কুফরি মন্ত্র। তো রিসেন্টলি আসলে আমি একটু ব্যস্ত আছি, যার জন্য আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না। তো চেষ্টা করবো আমি ভিডিও দেওয়ার জন্য। তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি মনে করেন যে আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাবেন, তাহলে নিচে দেওয়া নাম্বারে ইমোতে যোগাযোগ করবেন 019090522232। তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি আপনারা কিছু শিখতে পারবেন। তো এই যে মন্ত্র, সেটা সম্পর্কে আমি কিছু বলি। এটা হচ্ছে একটা কুফরি মন্ত্র, আবার এটা গুরুবিদ্যা, যেটা প্রয়োগের মাধ্যমে আপনি আপনার শত্রুর শরীরে বিষ চালান করতে পারবেন। অর্থাৎ শত্রুর শরীরে এত পরিমাণে ব্যথা হবে যেটা অকল্পনীয় এবং অসহ্য, মানে সহ্য করার মতন থাকবে না, এরকম পরিমাণে তার শরীরে ব্যথা সৃষ্টি হবে। আর এই বান যদি একবার প্রয়োগ করা হয়, অন্ততপক্ষে 3 মাসের আগে সে সুস্থ হবে না। ঠিক আছে? তো আমি প্রথমত বলবো, খারাপ কোনো উদ্দেশ্য বা ইন্টেনশন নিয়ে এই বান প্রয়োগ করবেন না। জাস্ট শিক্ষার স্বার্থে আমি দিলাম। তো মন্ত্রটা একবার বলে দিচ্ছি, পড়লেই বুঝতে পারবেন যে মন্ত্রের প্রভাবটা কীরকম বা কীরকম হতে পারে। মন্ত্র হচ্ছে: আলিফ হরফে করে দম, মিমে হরফে দিলাম বিষ, গঙ্গাধারিণী মন্দ্রা সঙ্গা, অমুকের রক্তে গিয়ে আমিষ, দোহাই দেবাদিদেব মহাদেবের। মন্ত্রটা আমি আবার বলে দিচ্ছি: আলিফ হরফে করে দম, মিম হরফে দিলাম বিষ, গঙ্গাধারিণী মন্দ্রা সঙ্গা, অমুকের রক্তে গিয়ে আমিষ, দোহাই দেবাদিদেব মহাদেবের। তো মন্ত্রটা যেভাবে দেওয়া আছে ঠিক ওইভাবে আপনার প্রথমত মুখস্থ করতে হবে। আমি আগেও বলেছি, মন্ত্র মুখস্থ ব্যতীত হবে না। আপনি কখন কিভাবে মুখস্থ করবেন সেটা আপনার ব্যাপার, যে কোনো সময় মুখস্থ করলে হবে। অমাবস্যা পূর্ণিমা হলে বেটার, বাট যদি অমাবস্যা পূর্ণিমা না থাকে তাহলে আপনি এমনিতেই মুখস্থ করতে পারেন। যেখানে মন্ত্রের অমুক আছে সেখানে আপনার শত্রুর নাম প্রয়োগ করবেন। যখন আপনি মন্ত্র প্রয়োগ করবেন, শেখার সময় আপনি অমুক হিসাবে পড়েই আপনি মন্ত্রটা শিখবেন বা মুখস্থ করবেন। তারপর আপনি কীভাবে প্রয়োগ করবেন সেটা আমি এখন বলে দিচ্ছি। বাজার থেকে কোনো মাটির পুতুল বা প্লাস্টিকের পুতুল হলেও হবে, ঠিক আছে? ওই পুতুলটা কিনে এনে সেটাতে সিঁদুর দিয়ে লেপটাবেন, যে কোনো সিঁদুর দিয়ে লেপটাবেন। আর একটা করে কাগজে শত্রুর নাম, শত্রুর ছেলে হলে বাবার নাম, মেয়ে হলে মায়ের নাম, ওটা কোনো আলপিন বা লুহা দিয়ে ওই মূর্তি বা পুতুল যেটা কিনবে ওটার বুক বরাবর আপনি এটা আটিয়ে দিবেন। তারপরে এই মন্ত্র 108 বার শত্রুর নাম সহ উচ্চারণ করে ওই পুতুলে, যেটা মাটির পুতুল হোক বা প্লাস্টিকের পুতুল হোক, ওটার উপর ফু যদি দেন, ফু দেওয়ার পরে যদি আপনি ওই পুতুল যদি কোনো শ্মশান ঘাট বা কবরস্থানে যদি নিয়ে পুঁতে দিয়ে আসেন, তাহলে তার শরীরে সম্পূর্ণরূপে ভুডু হিসাবে, ভুডু বিদ্যা বা ভুডু চালানো হয়ে যাবে। এটা একটা ভুডু বিদ্যা বা ব্ল্যাক ম্যাজিক। তো আশা করি কেউ কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য নিচে দেওয়া নাম্বারে এই মধ্যে যোগাযোগ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।